গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো, এটা গতকালকের ভিডিও। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তোমরা তো জানোই আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর যেহেতু ছেলের পরীক্ষা চলছে, সার্থকের এক্সাম চলছে, তো সেই জন্য আমি সকাল সকাল উঠে রান্নাবাড়িগুলো করে নিচ্ছি। কারণ আমাকে তো ওকে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, দুটোই করতে হয়, তো ওই জন্য টাইম পাই না। তো আমি সকাল সকাল উঠে দেখো ডিম করব, ডিমের ঝোল করব, তাই জন্য ডিম বসিয়ে দিয়েছি, মানে গতকালকে করেছিলাম। তো ডিম যখন আমি সেদ্ধ করি তখন ওর সাথে ওই আলু কেটে একসাথে সেদ্ধ করে নিই, তাহলে রান্না করতে সুবিধা হয়। জাস্ট মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ওটা হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল। আর দেখো, আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও। সার্থক এখানে কালার করছে, এখানে মাছটা এঁকেছে, দেখো কি সুন্দর এঁকেছে, মাছটায় কালার করছে। তো ওর স্কুল থেকে ওটা ছিঁড়ে যাবে বাবা, স্কুলের প্রজেক্ট, হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো, স্কুলের প্রজেক্ট দিয়েছে, এই যে এইটা হয়ে গেছে, আর ওই মাছটা কালার করছে। তো মাছটা কালার করা হয়ে গেলে ওর স্কুলের প্রজেক্ট কমপ্লিট। তো তোমরা দেখতে থাকো। আজকে স্কুলের প্রজেক্ট করাচ্ছি কারণ ওর পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা চলছে। ওটা থাকুক, ওটা স্কুলের প্রজেক্ট থাকুক, থাকুক ওটা থাকুক, ওটা হাত দিও না। তো ওর অ্যানুয়াল পরীক্ষা চলছে এখন। এই স্কুলের প্রজেক্টটা জমা দিলে আর আঁকা পরীক্ষাটা হলেই হয়ে যায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার অঙ্কটা হচ্ছে, তারপর আমি এখন অঙ্ক করতে বসেছি। তুমি রং করছো? এটা কি তোমার স্কুলের প্রজেক্ট? কি আঁকতে দিয়েছে স্কুলের প্রজেক্টে? এদিকে আমাকে এই দেখতে দিয়েছে, মাছের গায়ে রং করতে দিয়েছে। হ্যাঁ। আর একটা প্রজেক্ট কি হয়ে গেছে? এটা কি ছিল? এটা আনারস। হ্যাঁ আনারস। বাহ, খুব সুন্দর করেছো। তুমি একা করেছো তো? আমি হ্যাঁ, মা হেল্প করেছে আর সার্থক একা করেছে এটা। এরকম মাথায় গাছ। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বসে আছে। পরীক্ষা তো ওই জন্য তাড়াতাড়ি তুলে দিয়েছি ওকে। ওকে তুলে দিয়ে দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছিলো। তো ওকে রেডি করে ওকে নিয়ে বেরোতে হবে। তো সকাল সকাল টেনে তোলা যায় না, কারণ হচ্ছে অনেকটা টাইম, মানে অনেকটা সকাল সকাল তো ওরও খুব কষ্ট হয় সকালে উঠতে। আর সকালবেলা উঠে ডিমের ঝোল করেছিলাম আর পেঁয়াজি করে নিয়েছিলাম একটু, কারণ হচ্ছে বেশি কিছু সময় রান্না নেই, মানে করার সময় পাচ্ছিলাম না আমি একদম, ওই জন্য হালকাই করছিলাম। কি খাচ্ছ? না ডোনাট। কেমন খেতে? আরো দেখো কি খাচ্ছে, ডোনাট খাচ্ছে। এই জামা কাপড়গুলো সব রোদে দিয়ে ওপর থেকে নামিয়ে, বাঁকে ছিল ওখান দিয়ে নামিয়ে রোদে দিয়ে তুলে আবার ভাঁজ করে রাখতে হবে। এত খাটাখাটনি যাচ্ছে না। আর ঠান্ডা পড়ে গেছে, জামা কাপড় তো নামাতেই হতো বলো। সোয়েটার ফোয়েটারগুলো কিছু নিচে ছিল না, সব রোদে দিয়ে সব তুলে রাখা হলো। এবার এগুলো পরার পালা। ওটা তো ফুল তোলা ঝুড়ি। বল আমাকে একটু ফুল তোলা ঝুড়িটা দাও না গো, আমি একটু ফুলটা তুলি। বল, তো খেয়ে দে কাজ নেই সারাদিন খালি। দাও না একটু ফুলটা তুলি। ওটা রোদে দিয়েছি, ধুয়েছি, ধুয়ে রোদে দিয়েছি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? জানা জানা কি চানা? কি ওগুলো? পেঁয়াজ খাচ্ছিস বসে বসে? ঝাল লাগবে? ঝাল লাগবে না? মুড়িটা খা। কি দিয়ে মেখেছি দেখো, শসা, গাজর, পেঁয়াজ, চানাচুর দিয়ে মুড়িটা মেখেছি, খুব ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজ খেয়ে দেখো অবস্থা, দেখো মুখটা কিরম করছে, দেখো পেঁয়াজ খেয়ে। মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি খাও। এই যে সোনার জন্য নিয়ে এসছি এখানে হরলিক্স। হরলিক্সটা গরম আছে, একটু পরে খাবে। দেখো দেখো বন্ধুরা, শুধু গাজর খাচ্ছে বসে বসে, আর এই যে চানাচুর খাচ্ছে। মুড়িটা কিছুতেই খাবে না। মুড়ি খাবা না? মুড়ি খাও, মুড়ি খাও, খাবা না? দেখো ওর নাকি খিদে পেয়েছে, মুড়ি খাচ্ছে না, চানাচুর খাচ্ছে আর গাজর খাচ্ছে আর পেঁয়াজ খাচ্ছে, দেখেছো? দেখো সন্ধ্যেবেলার তরকারিগুলো সব কেটে রাখলাম। আমি তো সন্ধ্যেবেলায় সব তরকারি কেটে রাখি, সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রান্না করা যাবে। তো আজকে রাত্রে আর কিছু করবো না, আজকে রাত্রে শুধু একটু আলু ভাজা করব, আমার হাজবেন্ডের জন্য একটু আলু ভাজা করব, আর ডাল আছে ওই দিয়ে খেয়ে নেবে। আর আমাদের জন্য ডিমের ঝোল আছে। দুপুরবেলা ডিম করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর ডিমের ঝোল করেছিলাম, শুধু ডিমের ঝোলই করেছিলাম আর পেঁয়াজি ভেজেছিলাম।
তো ওই জন্য ভাবলাম সন্ধ্যেবেলার ভাজাভুজি কিছু আনবো না, এই মুড়ি দিয়ে খেয়ে নিই। আর কালকে আবার রান্না করবো সকাল। তুমি ভুতু ভুতু? কি ভুতু? এই যে ভুতু হচ্ছে। ভুতু হচ্ছে? তুমি কি খাওয়া রাত্রে আজকে? আজকে আজকে রুটি আর ডিমের ঝোল। রুটি আর ডিমের ঝোল খাবা? হ্যাঁ উঠিয়ে দিবে তো। ওইটা কি হাতে দেখাও? এই ভাতটা বাঁশিটার কি অবস্থা করেছো দেখাও বন্ধুদের। বাজবে? এটা বাজবে? যা, এটা তো খুলেই গেল। বাজবে না কি? এটা বাজবে না। যা, এটা আর বাজবে না। ও কি কি করেছি ওর জন্য, রুটি করেছি আর এই যে ডিমের ঝোল, এটা দিয়ে রাত্রেও ডিনার করবে। আর এই যে এই যে করে যাচ্ছে, কি করে যাচ্ছে দেখো, করে নিয়েছিলাম। এই যে এইগুলো সব সাজিয়েছে। ও তোমার ইয়েটা দেখানো হলো না তো, তোমার প্রজেক্টটা। আর তোমার ব্যাগও গোছানো হয়নি এখনো, মনে করো। আর প্রজেক্টটা দেখো কি কি করেছে প্রজেক্টে। এটা আছে। এই যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম প্রজেক্টে কি কি দিয়েছে। আনারস, আনারস আর এই যে মাছ, এই দুটো করা হয়ে গেছে। তো প্রজেক্ট কমপ্লিট, কালকে জমা দিতে হবে। ব্যাগটা গুছাতে হবে কিন্তু। দেখো সোনা এখন ডিনার করবে, সোনাকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রাত্রে ডিনারে আমাদের জন্য রেডি করব। রাত্রে করব হচ্ছে আলু ভাজা, গরম গরম আলু ভাজা, রুটি আর ডিমের ঝোল আছে। তুমি খাবে তো বাবা? কেন? এই যে গরম গরম রুটি, ও রুটিটা একটু ভিজিয়ে দিয়েছি কারণ কেমন হয়েছে বলো? ভালো। ডিমের ঝোল, চিকেন, মাছ ভীষণ ভালোবাসে, ডাল দিয়ে খেতে চায় না। একদম ভালো লাগছে খেতে। ছেলেকে খাইয়ে তারপর আমি রাত্রে ডিনারটা রেডি করবো। আর শীত পড়ে যাচ্ছে তো আর কিছু ইচ্ছা করে না করতে, জানো তো। মুখেটা চিবাও। সার্থকের যে ডেলি যে রুটিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওর যেহেতু পরীক্ষা চলছে, তো সেই জন্য একটু আমি এখন সময় পাচ্ছি না। তো পরীক্ষাটা যেই শেষ হবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো যে সার্থক সকাল থেকে ওর যে ডেলি রুটিনটা। সার্থকের এখন 4 বছর বয়স, তো ওর যে ডেলি রুটিনটা, আমি ওকে কি কি খাওয়াই, ও সকাল থেকে কি কি করে, একটা 4 বছরের বাচ্চার কি কি করা উচিত, তো সেই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা ভিডিও দিয়ে। তোমরা অবশ্যই সেটা দেখবে। তোমাদের নিয়ে দেখো কেমন বসে আছে, দেখো মুখোমুখি নিয়ে কেমন বসে আছে, দেখো মুখোমুখি নিয়ে করে বসে থাকবে, দিয়েছি পাবে না, এইরকম করবে। দিয়ে তারপর চিবাবে না, তারপর কিছুক্ষণ বাদে বলবে আমি আর খেতে পাচ্ছি না মা, আমার আর ভালো লাগছে না মা। চিবা চিবা, সবাই দেখছে কিন্তু, চিবা তাড়াতাড়ি চিবা, তাড়াতাড়ি চিবা। এইরকম করে জানো, দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ। চিবানো হয়েছে, আর আমি মুখের মধ্যে ঢুকিয়ে দিই, আর দিয়ে বলে করে মুখের মধ্যে নিয়ে বসে থাকে। না বাবা খাও, একটা টাইম হয়ে যাচ্ছে, খাও। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, দেখতে থাকো। ও এখন এই করতে করতে অনেকটা টাইম লেগে। তো রাত্রে ডিনার হয়ে গেছে কমপ্লিট ছেলের। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে রেডি করে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ শীত পড়ে গেছে। তো রাত্রে একটু ক্রিম, দুপুরবেলা একটু ক্রিম না মাখালে মুখটাকে এরকম, মানে বাচ্চা তো ওর স্কিনটাও নাহলে মানে অনেকটা শুকনো হয়ে যায়। তো সেই জন্য দেখো ওকে ক্রিম টিম মাখিয়ে ওকে এবার ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি, কিন্তু ও ঘুমাবে না। ওর ঘুম আসতে চায় না কিছুতেই, দুষ্টুমি এত করে যে ওর ঘুম আসতে চায় না। আবার সকালবেলা যখন স্কুল থাকবে না তখন তাড়াতাড়ি উঠে বসে থাকবে। ওর পরীক্ষা আর একটা আছে, যেটা আগামীকাল ছিল। সোনা শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। এই যে এই যে ঠান্ডা লাগছে দেখো, চাদর ফাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, কারণ ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো সবাই প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে।
আর শীতকাল পড়ে গেছে, তো শীতকালে আমি আমার স্কিন কেয়ার কীভাবে করি তারও একটা অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।